সম্মানিত পর্যটকবৃন্দ, আমি ঢাকায় ছিলাম দীর্ঘ 12 দিন। তারপর চলে আসছে আবার আমার প্রাণের শহর কুয়াকাটায়। তো যারা শীতকালে ভ্রমণ করতে এসছেন তারা সব কিছুই ভালো দেখছেন, ভালো কাটাইছেন, কিন্তু সমুদ্রটা ভালো দেখতে পারেন নাই। কারণ তখন সমুদ্রটা ছিল একদম নদীর মতো, নদী বললে ভুল হবে, মাঠের মতো ছিল, অর্থাৎ পানি ঢেউ ছিল না। তো শীতকাল শেষ, বসন্ত শুরু। এই বসন্তে কিন্তু সাগরের পানি বৃদ্ধি পাইছে, সাথে সাথে দক্ষিণা বাতাসের সাথে ঢেউও বৃদ্ধি পাইছে। ঢেউগুলো দেখেন, এই সমুদ্রের দেখার যে একটা মজা, সেটা হচ্ছে ঢেউয়ের মধ্যে। যত ঢেউ তত মজা। তো যারা কাপল আছেন তারা এই মুহূর্তে ভ্রমণ করতে আসলে দেখবেন সমুদ্রের পার ফাঁকা, আপনারা শুধু একা একা। এই যে ফাঁকা, সমুদ্রের পার ফাঁকা, আপনারা শুধু একা একা দেখবেন যে আপনারা ছাড়া আর কেউ নাই। ভালো লাগবে না একা একা ভ্রমণ করতে। যেই জায়গায় কোনো কিছু দেখার নাই কিন্তু মানুষ আছে অনেকগুলো, সেইখানেও ভ্রমণ করতে মজা আছে, কারণ অনেকগুলো মানুষ আছে সেই জায়গায়। আমরা গেছিলাম সাজেক, তো ওইখানে আলু টিলা ছিল। তো আমরা তো 75 জন ছিলাম টিমে, ওয়ালটন থেকে গেছিলাম। তো একটা কাপল গেছে, সাথে তাদের একটা বাচ্চা আছে ছোট। তো তারা গিয়ে আলু টিলার সামনে, মানে গুহার সামনে দাঁড়াই রয়েছে, তারা ভিতরে ঢোকে না, কারণ ভয় লাগে একারা। সুতরাং দেখেন, কাপল গেলে যখন একারা যায় তখন কিন্তু আসলে অনেক জায়গায় ভ্রমণ করতে পারে না ভয়ের কারণে, অথবা আনইজি লাগে, ভালো লাগে না। তো আমরা যখন গ্রুপ গেছি তখন আমাদের সাথে তারাও আলু টিলার ভিতরে ঢুকছে এবং সেই সৌন্দর্যটা উপভোগ করছে। তো এইটা হচ্ছে বিষয় যে আপনারা যদি এখন কাপল আসেন দেখবেন আপনারা একা একা ফাঁকা ভালো লাগবে না, কিন্তু গ্রুপ যদি আসেন তাহলে আসতে পারেন, কারণ আপনারাই এবং আপনারা নিজেরা সময়টা ভালো কাটবে। তো সাগরের আসল যেই রূপটা, আসল যে মজাটা, সৌন্দর্যটাই হচ্ছে ঢেউ, সমুদ্রের ঢেউ। আরও বসন্তকাল গেলে যখন গ্রীষ্মকাল আসবে তখন পানি একবার এই যে উপরে উঠে যাবে, আর ঢেউ থাকবে, প্রচণ্ড ঢেউ, বড় ঢেউ। আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো আমাদের এলাকার বাচ্চা, এরা এখানে সমুদ্রের পাড়ে খেলাধুলা করে। সমুদ্রের পাড়ে এদের বেড়ে ওঠা, এরা হয় অত্যন্ত সাহসী এবং এদের মন হয় বিশাল। এই খোলা সমুদ্রের তীরে বসবাস করে বিদায় সমুদ্রের মতো দিল খোলা বড় মনের মানুষ হয় এরা, আর সাহসী হয়, প্রচণ্ড সাহসী হয়। যে দেখেন, এই যে সাগরের অনেকেই তো ভয়ে নামে না, কিন্তু এরা দেখেন ডুবোডুবি করতেছে। তো সমুদ্রের পাড়ে ঈদের পরে কিন্তু এখন যে হোটেল, আগে স্বাভাবিক ভাড়া, আমি আনুমানিক বলতেছি, স্বাভাবিক যেই ভাড়াটা ছিল, দেখেন পানি কিন্তু এদিকে চলে আসতেছে। স্বাভাবিক যে ভাড়াটা ছিল 1000 টাকা যেই রুমের, সেটার ভাড়া এখন 700 টাকা, 800 টাকা এরকম। তো সেই রুমের ভাড়া আবার ঈদের পরে থাকবে 2000 টাকা, 1500 টাকা। আবার ঈদের চাপটা গেলে তখন আবার 1000 টাকা স্বাভাবিক ভাড়াই থাকবে। তো ঈদের পরে যারা ভ্রমণ করতে চান কুয়াকাটা, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে হোটেল রুম বুকিং করে রাখতে পারেন অগ্রিম। এতে আপনাদের টাকাও বাঁচবে আর রুমও পাবেন। ঈদের পরে কিন্তু রুমগুলো ভরে যাবে, বুকিং হয়ে যাবে, হয়তো আপনারা পরে আসলে রুম পাবেন না, ভোগান্তিতে পড়তে পারেন। এজন্য আগে থেকে বুকিং করে রাখবেন আমাদের মাধ্যমে, একদম আপনার পছন্দের রুম, ভাড়াও কম পড়বে, আর আপনি আসার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত রুমটি আপনি পেয়ে যাবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কুয়াকাটা ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।